Hello everyone, welcome to our school. I am Asif Malik from our school. This is first video of graphics design. আজকে থেকে graphics design শুরু হয়ে গেল আর this is first video. graphics design এর একদম শুরুতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আর আজকে থেকে graphics design এর স্টেপ বাই স্টেপ বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। And this is first video and আজকে আমরা আলোচনা করব Adobe Photoshop CC. The mother of graphics design. graphics design এর মা বা graphics design শিখতে যে দুইটি সফটওয়্যার সম্পর্কে সবচাইতে বেশি আমাদের জানতে হবে and যে দুইটি সফটওয়্যার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। Number 1 Adobe Photoshop and number 2 Adobe Illustrator. তো graphics design এর শুরুতেই আমরা এই Adobe Photoshop দিয়ে শুরু করব। এটা আজকে মূলত আমরা Adobe Photoshop এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানব। Adobe Photoshop এর সাথে পরিচয় হব। So let's start. So this is Adobe Photoshop. Adobe Photoshop আমরা ওপেন করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পারবো। এখন নাও কোশ্চেন ইজ Adobe Photoshop কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব। সো Adobe Photoshop ডাউনলোড এন্ড ইনস্টল করা খুবই সহজ। তোমরা যদি কেউ Adobe Photoshop ডাউনলোড এন্ড ইনস্টল করতে না পারো তাহলে ইউটিউবে যাও, সার্চ দাও Adobe Photoshop ডাউনলোড করো এন্ড ইনস্টল করো, as simple as that. এন্ড তোমার যদি Adobe Photoshop ডাউনলোড ইনস্টল করা থাকে তাহলে তুমি Adobe Photoshop এ ক্লিক করো এন্ড এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। সো চলো শুরু করে দিই Adobe Photoshop এর মাধ্যমে আমাদের গ্রাফিক্স ডিজাইনের যাত্রা। সো গ্রাফিক্স ডিজাইনের জন্য Adobe Photoshop সবচাইতে বেশি জানতে হবে। তোমার যদি Adobe Photoshop সম্পর্কে এন্ড Adobe Photoshop এর সবগুলা টুলস সম্পর্কে একটি কমপ্লিট ধারণা থাকে তাহলে তুমি গ্রাফিক্স ডিজাইন চালিয়ে যেতে পারবে এবং গ্রাফিক্স ডিজাইন করতে পারবে। সো আমি রিকমেন্ড করব সবাইকে গ্রাফিক্স ডিজাইনের জন্য Adobe Photoshop সবচাইতে ইম্পর্টেন্ট আর এটা সবচাইতে ভালো করে শিখবা। সো আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য ফার্স্ট সফটওয়্যার সম্পর্কে জেনে নিই। This is interface of Adobe Photoshop. আমরা Adobe Photoshop যখন ওপেন করব দেন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এটা হচ্ছে Adobe Photoshop CC। তোমরা চাইলে Adobe Photoshop 7.0 ইউজ করতে পারো। সো আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরের যে মেনু বার রয়েছে এটা হচ্ছে টাইটেল বার বা মেনু বার। এখানে আমাদের বিভিন্ন ফাইলগুলোর নাম রয়েছে এন্ড আমাদের বাম পাশে রয়েছে বিভিন্ন টুলস এন্ড রাইট পাশে রয়েছে বিভিন্ন ভিউ অপশন। সো ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। সবাইকে একটি কথা বলে রাখি যে মাইক্রোসফট এন্ড অ্যাডোবি এই কোম্পানিগুলোর সফটওয়্যারগুলো দে আর প্রিটি সিমিলার। অর্থাৎ তুমি যদি এই সফটওয়্যারগুলোর যে কোনো একটি সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তুমি প্রায় সবগুলো সফটওয়্যার সম্পর্কেই মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবে। তো প্রথমে আমি দেখে নিই এটা হচ্ছে মেনু বার আর মেনু বার রয়েছে বিভিন্ন অপশন, এই অপশনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন কাজ। তো প্রথমে আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ, ওপেন, ব্রাউজিং ইন ব্রাইট, ব্রাউজ ইন মেনু ব্রাইট, ওপেন as smart object, open the recent, close all, close and go to bridge, save as, click in, save for web, revert, place, import, export, share on, enhance, automate scripts, file in for print, one copy, exit. সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইল অপশনে নিউ। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাহলে আমরা এই নিউ অপশনটির মাধ্যমে দেখি আমরা নিউ অপশনটির মাধ্যমে কি হয়। আর ফাইল অপশন থেকে আমরা নিউ অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস হবে। এর মূলত কারণ বা এর কাজ হচ্ছে আমরা Adobe Photoshop এর ইন্টারফেসে প্রাথমিক ধাপে আছি। আর এখন যদি আমরা আমাদের ক্যানভাসে আমাদের কোনো ক্যানভাস নেই, এখানে আমাদের কোনো পেজ নেই, তো এজন্য আমাদের একটি পেজ আনতে হবে। ফাইল অপশন যে নিউ ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আনটাইটেলড। এখানে রয়েছে বিভিন্ন, আমরা চাইলে আমাদের নাম দিতে পারি, ফর এক্সাম্পল আওয়ার স্কুল। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে কাস্টম সাইজ, এখান থেকে বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি চাই আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও, অর্থাৎ আমরা ভিডিওর
নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ভিডিও ফর এক্সাম্পল থাম্বনেইল অ্যান্ড ভিডিওর বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা ফিল্ম অ্যান্ড কাস্ট ভিডিওতে যাব। এরপর যদি আমরা মোবাইল অ্যান্ড ডিভাইস, মোবাইলের ফর এক্সাম্পল কোনো অ্যাপ ডিজাইন অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন যাতে কোনো কাজ করতে চাই তাহলে মোবাইল অ্যান্ড ডিভাইস। এরপরে হচ্ছে ওয়েব, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি তো HTML ওয়েবসাইট ডিজাইন করার জন্য সেক্ষেত্রে আমাদের ওয়েব ব্যবহার করব। ফটো, আমরা জানি ফটো অ্যান্ড ইন্টারন্যাশনাল পেপার, আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করবো তো ইন্টারন্যাশনাল পেপার এটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে ইন্টারন্যাশনাল পেপার এটা ইউজ করতে পারি। US পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে US পেপার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমরা যখন টি শার্ট ডিজাইন করবো তো এক্ষেত্রে আমাদের এই টি শার্টটি কি প্রিন্ট করা হবে, তো প্রিন্ট করার জন্য এটা US পেপার দিতে হবে, যার কারণে আমাদের এই ভেক্টর ডিজাইনগুলো কমপ্লিটভাবে সুন্দর ও সুরক্ষিত থাকবে এবং এটা প্রিন্ট করা সহজে যাবে। এরপরে হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ, আমি চাই ডিফল্ট ফটোশপ সাইজ দিতে পারবো, অর্থাৎ এখান থেকে আমাদের যেটা প্রয়োজন। অর্থাৎ আমি এখন গ্রাফিক্স ডিজাইনে টি শার্ট ডিজাইন করবো, তো টি শার্ট ডিজাইন করতে চাইলে আমাদের US পেপার ক্লিক করতে হবে। অ্যান্ড দেন আমরা যদি চাই না আমরা যে কোনো কাস্টম অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা পেপার নেব তাও নিতে পারি। এখানে রয়েছে লেটার সাইজ, আমরা কি লেটার নেব, লিগ্যাল নেব না ট্যাবলয়েড নেব, যে কোনো ইচ্ছা আমরা লেটার নিই। এরপর রয়েছে আমাদের ওয়েট অ্যান্ড ইঞ্চ, এই পাশে দেখা যাচ্ছে এখানে ইঞ্চি, আমরা চাইলে এখান থেকে পিক্সেল করে দিতে পারি। এরপর আমরা চাই যদি এখানে যেহেতু আমরা US পেপার সিলেক্ট করেছি তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা US পেপার অনুযায়ী এগুলো সিলেক্ট হয়ে আছে। এখানে রেজুলেশন আছে 300 অ্যান্ড RGB কালার থাকবে সবসময়। আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করবো আর আমরা প্রিন্ট করতে চাইলাম RGB কালার ইউজ করবো। অ্যান্ড অন্যান্য কালার অপশন রয়েছে। এরপরে রয়েছে আমরা চাচ্ছি আমরা যে নিউ পেজ দেবো এই পেজটা আমাদের হোয়াইট থাকুক, আমরা চাইলে অ্যানাদার কালার আমরা চুজ করতে পারি, আমরা চাইছি হোয়াইট পেজ থাকুক। এরপর অ্যাডভান্স লেভেলে রয়েছে RGB, ওয়ার্কিং RGB, আমরা চাইলে বিভিন্ন অপশন দিতে পারি, দরকার নেই। সো আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা এরকম একটি পেজ দেখতে পাচ্ছি। US পেপার, আমাদের এটা US পেপার, আমরা চাইলে এখানে ডিজাইন করব। আমাদের এখানে 300 রেজুলেশনের একটি পেপার রয়েছে, তো আমরা চাইলে তুলনামূলক 300 রেজুলেশন ইজ একটি খুবই ভালো রেজুলেশন যা পিক্সেলগুলো ফাটে না। সো যাই হোক, আমরা ফাইল অপশনে গেলাম, তাহলে কি আমরা নিউ অপশন দিয়ে কী করলাম, আমরা একটি নতুন পেজ আনলাম। আমাদের একটু পূর্বে আমাদের এই ইন্টারফেসে কোনো পেজ ছিল না, আমরা একটা নিউ পেজ আনলাম। তাহলে আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+N দেই তাহলে আমরা নিউ অপশন পেয়ে যাব। Ctrl+N আমরা দেখতেছি সেই এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এরপর আমরা ফাইল অপশন থেকে আমরা যদি ওপেন অপশন ক্লিক করি দেন আমরা চাইলে আমরা বিভিন্ন ফাইল এখানে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটি ফাইল সিলেক্ট করতে, ফর এক্সাম্পল এটাই, সিলেক্ট করে দিলাম। ফাইল অপশন থেকে ওপেন অপশন থেকে আমরা যে কোনো ফাইল এখানে অ্যাড করতে পারি। এরপরে আছে আমাদের ব্রাউজিং ব্রাইটটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের বা একটু সুবিধা। এরপরে আছে ব্রাউজিং ব্রাইটসের মাধ্যমে আমরা চাইলে এটাকে অনলাইনের সাথে কানেক্ট করতে পারি। ফর এক্সাম্পল অ্যাডোবি ক্রিয়েটিভ কোড, অর্থাৎ এই অ্যাডোবি ফটোশপের একটি অ্যাডোবি আইডি থাকে, আমরা চাইলে সেগুলো কানেক্ট করতে পারি। আমরা চাইলে গুগল, ফেসবুক এর সাথে এই সফটওয়্যারটিকে কানেক্ট করতে পারি। এরপর রয়েছে আমাদের ওপেন অ্যাস, আমরা চাইলে আরও এখান থেকে বিভিন্ন ফাইল অপশন রয়েছে, যেমন অ্যাডোবি ফাইল অফ থাকলেও আমরা চাইলে এখান থেকে
সো এরপর রয়েছে ব্রাউজ ইন ব্রাউজের মাধ্যমে আমরা চাইলে আমাদের এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিকে ফেসবুক অ্যান্ড গুগল এর সাথে কানেক্ট করতে পারি। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওপেন অ্যাজ, আমরা চাইলে অ্যানাদার যে কোনো ফাইল এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি চাই আমরা ব্রাউজ ইন ব্রেজ এই একটি অপশনটা আমরা চাইলে আনতে পারি কন্ট্রোল অল্টার প্লাস ও। অ্যান্ড আমরা যদি ওপেন অপশনটা আনতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ও। আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশ দিয়ে শর্টকাটগুলো লেখা রয়েছে। আমরা যদি এই শর্টকাটগুলো ইউজ করি তাহলে ইজিলি আমরা কাজগুলো খুবই সহজ করতে পারি। অর্থাৎ আমাদের সফটওয়্যার যে কোনো সফটওয়্যার খুবই স্মার্টলি পাওয়ার জন্য আমাদের এই শর্টকাটগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে আমাদের ওপেন রিসেন্ট, অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমি যদি কোনো ফাইল কাজ করে থাকি, অর্থাৎ কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি সাম্প্রতিক সময়ে, তাহলে আমি চাইলে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিলেই সেগুলো ওপেন হয়ে যাবে। এরপর এসে ক্লোজ, কন্ট্রোল প্লাস চাপ দিয়ে আমরা যদি ক্লোজ অপশন করে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি চাই এখান থেকে ক্লোজ অল, তাহলে আমাদের এখানে সব কিছু ক্লোজ হয়ে গেল। আমরা চাইলাম আবার পেজ নিয়ে আসলাম। এরপর রয়েছে আমাদের ক্লোজ অ্যান্ড গো টু ব্রাইটস, এর মাধ্যমে আমরা একটু আগে দেখলাম ফেসবুক অ্যান্ড গুগলের সাথে আমরা এই সফটওয়্যারটিকে কানেক্ট করে ফেলতে পারি। আমরা আরেকটি পেজ জানি কন্ট্রোল প্লাস এন অ্যান্ড দেন ক্লিক ওকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এরপর সেভ। এখানে দেখা যাচ্ছে এই সেভ অপশনটি একটু আনসিলেক্ট অবস্থায় রয়েছে বা একটু কালার একটু কম দেখা যাচ্ছে, বাট এগুলো বোল্ড দেখা যাচ্ছে। তার মানে কি এই সেভ অপশনটি এরকম দেখার মানে হচ্ছে আমরা এখানে এই প্রজেক্টটিতে কোনো কাজ করি। আমি যদি চাই এখানে একটি কাজ করি, যেমন ফর এক্সাম্পল আমি এখানে কিছু টাইপ করি, আওয়ার স্কুল, আমি এখানে টাইপ করে দিলাম, তাহলে আমরা যদি এখন আমার ফাইল অপশন যাই তাহলে দেখতে পারবো আমাদের সেভ অপশনটা আবার বোল্ড হয়ে গেছে। এরপর হচ্ছে কন্ট্রোল এস, আমরা যদি চাই আমরা এই ফাইলটাকে সেভ করব তাহলে কন্ট্রোল এস দিয়ে আমরা চাইলে এখান থেকে আমাদের ফাইলের নাম দিতে পারি, যেমন আওয়ার স্কুল। এরপর আমরা চাইলে বিভিন্ন ফাইল অপশন রয়েছে, ফর এক্সাম্পল ফটোশপ পিএসডি। আমরা যদি চাই আমরা এই প্রজেক্টটিকে পরে যে কোনো সময় আমরা এই প্রজেক্টটি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের পিএসডি অপশন থাকবে, অর্থাৎ এই ফটোশপ ফাইলেই থাকবে। এরপর হচ্ছে লার্জ ডকুমেন্ট ফরম্যাট, এটা পিএসপি অ্যান্ড বিএমপি, এটা আরেকটি অপশন। কম্পিউটার সার্ভ জিপ, আমরা জিপ সম্পর্কে আমরা যদি কোনো একটি টেক্সট বিভিন্ন এলিমেন্ট যোগ করে আমরা যদি ভিডিও ইমেজ আকারে চাই তাহলে আমরা জিপ অপশনটি দিতে পারি। ইপিএস ফটোশপ অপশন, ফটোশপ ডিএস 1.0, এগুলো সবটি ফটোশপ ফরম্যাট। বিভিন্ন ফরম্যাট রয়েছে, আইএফ ফরম্যাট, জেপিইজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, এবং জেপিজি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে। এরপর জেপিইজি স্টেট, এই তিনটি অপশনই আমাদের সিলেক্ট করলে আমরা এটাকে পিকচার আকারে পাবো। এরপর হচ্ছে মাল্টি পিকচ ফরম্যাট, এরপর হচ্ছে পিকচার ফটোশপ, এগুলো ফটোশপ ফরম্যাট। পিকচার এটা ফটোশপ, এটা হচ্ছে পিএনজি আকারে আমরা চাই অনেক সময় আমাদের ফটোকে বা আমাদের ফাইলকে পিএনজি আকারে সিলেক্ট করতে প্রয়োজন হয়। পিএনজি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি কোনো একটি পিকচার সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা ইউজ করতে চাই, অর্থাৎ আমার অনেক সময় ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কন্টেন্ট কাজে লাগে, তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো পিকচার সেভ করতে চাইলে আমরা পিএনজিতে যাব। এরপর হচ্ছে পোর্টেবল বিট এমপি, এগুলো খুব বেশি দরকার হয় না। সো আমাদের সবচেয়ে মনে রাখতে হবে জেপিইজি তিনটি ফরম্যাট, এরপর হচ্ছে পিএনজি, এই ফরম্যাটগুলো আমরা যদি জিপ হিসেবে কনভার্ট করতে চাই আমাদের জিপ অপশনটিও রয়েছে। অর্থাৎ আমাদের এই জেপিইজি অ্যান্ড পিএনজি ফরম্যাটগুলো সবচাইতে কাজে লাগে। এবং আমরা যদি চাই এই সফটওয়্যার, এই ফাইলটি, এই প্রজেক্টটি আবার পুনরায় আমরা কাজ করতে চাই, কাস্টমাইজ করব পরবর্তীতে, এখন কাজ করতে চাইতেছি না, তাহলে আমরা পিএসডি অপশনে ক্লিক করব।
ফর এক্সাম্পল আমরা যদি এখানে জেপিজিতে সিলেক্ট করে দেই অ্যান্ড দেন সেভ দেই, তাহলে ফাইলটি এরকম একটা অপশন থাকে। আমরা জেপিজিতে এটা কোয়ালিটি এখান থেকে নির্বাচন করতে পারবো। আমরা কোয়ালিটি চাইছি এখানে দেখা যাচ্ছে 12 অ্যান্ড দ্য ম্যাক্সিমাম। এখানে যদি আমরা লো দেই তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে স্মল ফাইল অর্থাৎ কোয়ালিটি 3তে নেমে আসলো অ্যান্ড এটা এদিকে গেল। আমরা যদি চাই এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো 4, 5 মিডিয়াম, একটু বাড়িয়ে দিলাম আমরা, ওখান থেকে হচ্ছে হাই অ্যান্ড দ্য ম্যাক্সিমাম কোয়ালিটিতে দিলে আমাদের পিকচারটি কোয়ালিটি অনেক ভালো হবে, অনেক হাই কোয়ালিটি পিকচার পাবো। এরপর হচ্ছে ফরম্যাট অপশন, বেসলাইন স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে বেসলাইন অপটিমাইজ, প্রসেসিভ। আমরা যদি প্রসেসিভ অপশনে যাই তাহলে এখান থেকে 5 পর্যন্ত আমরা সর্বোচ্চ দিতে পারবো। আর স্ট্যান্ডার্ড অপশনে দিয়ে ক্লিক ওকে। আমাদের এই পিকচারটি সেভ হয়ে গেছে আওয়ার স্কুল নামে। আমরা যদি চাই পিকচারটিকে আমরা দেখবো তাহলে আমরা দেখতে পারি আমাদের ড্রাইভে চলে গেছে। এরপর রয়েছে আমাদের কি, এরপর রয়েছে আমাদের সেভ ফর ওয়েব। আর ওয়েবের জন্য এটা সেভ করতে চাইলে আমরা এটা এখানে দিতে পারি, ক্লিক করে দিতে পারি। আমাদের এখানে অপশন আসবে, আমরা কি চাই এটাকে জিপ আকারে দিবে। আমাদের ওয়েবে তো জিপ লাগে, ওয়েব মানে কি ওয়েব ডিজাইন। আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখবো, আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখবো HTML, তো গ্রাফিক্স ডিজাইন যখন ওয়েবসাইট ডিজাইন করা হয় এবং ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড দেওয়া হয়, আমরা চাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি দেখতে পাই কিছু কিছু অ্যাড অটোমেটিকলি বিভিন্ন ফন্টগুলো পরিবর্তিত হয়। অন্যান্য ফন্ট আছে, বিভিন্ন ভিডিওর মতো ভিডিও আকারে বিভিন্ন পিকচার দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে মূলত জিপ। আর এখানে PNG, WBM। আমরা দেখি অনেক সময় ওয়েবসাইটে যখন লোগো বসানো হয় তখন তার ব্যাকগ্রাউন্ড থাকে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে PNG আকারে আমরা সিলেক্ট করতে পারি। এরপর রয়েছে আমাদের বিভিন্ন অপশন, এই অপশনগুলো বিভিন্নভাবে সিলেক্ট করে আমরা এখানে সেভ দিলেই আমাদের একটি ওয়েবসাইটের জন্য বা ওয়েব পেজের জন্য একটি কাস্টমাইজ হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের এখানে রিভার্ভ একটি অপশন, এখানে এটা কাজ করা যাবে না। প্লেস থেকে আমরা এটা রিপ্লেস করতে পারি, অন্য কোনো একটি পিকচার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের ইম্পোর্টের মাধ্যমে আমরা চাইলে আমাদের এই অপশনটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল ভিডিও ফরম্যাট চলে ইম্পোর্টের অপশনে ক্লিক করে দিলে আমাদের একটু সময় নিবে, প্রসেসিং হবে। যাই হোক, প্লেস অপশনটি মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি ইম্পোর্ট। এরপর এসে এক্সপোর্ট করতে পারি আমরা। শেয়ার টু হ্যান্স অটোমেটের মাধ্যমে আমরা এই ফাইলটিকে PDF, প্রেজেন্টেশন, ক্রিয়েট, ড্রপ বিভিন্ন আকার আমরা দিতে পারি। ফিট ইমেজ, বিভিন্ন অপশন রয়েছে, আমরা চাইলে এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। এরপরে আমাদের ফাইল অপশনের মধ্যে ফাইল ইনফর্ম প্রিন্ট, আমরা চাইলে এটাকে প্রিন্ট করে ফেলতে পারি নিমিশের মধ্যে। আমাদের একটা প্রিন্ট ইন্টারফেস চলে আসলো, এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করব, এখান থেকে কতগুলো কপি আমরা দেব। ফর এক্সাম্পল 2 প্রিন্ট সেটিং, আমরা প্রিন্ট সেটিং অপশনে গিয়ে এখান থেকে প্রিন্ট সেটিং করে দিতে পারি। ল্যান্ডস্কেপ, তারপর পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ যদি আমরা দিই তাহলে এটা আড়াআড়িভাবে হবে অ্যান্ড এটা লম্বাভাবে হবে। সো এগুলো মনে রাখতে হবে। এরপরে আছে আমাদের লেআউট, এখান থেকে প্রিন্টার বিভিন্ন কালার কম্বিনেশন সিলেক্ট করে দিয়ে নর্মাল প্রিন্টিং না হার্ড প্রিন্টিং, এরপর আছে রিলেটিভ কালার ইত্যাদি চুজ করে অ্যান্ড দেন প্রিন্ট অপশন ক্লিক করে দিলেই নিমিশের মধ্যে এটি প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট অন কপি বা প্রিন্ট করতে পারি। এক্সিট যদি দিয়ে আমাদের এই ইন্টারফেস অর্থাৎ এই সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। সো এরপর হচ্ছে এডিট অপশন আমরা দেখতে পাচ্ছি আন্ডো দিয়ে কী করে আমরা যদি কোনো একটি কাজ করি আমরা চাইলে সেটাকে আন্ডো করতে পারি। অর্থাৎ Ctrl+Z প্রেস করলে আমরা সেই পূর্বের কাজে চলে যাব। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি ব্রাশ নিলাম, এখান থেকে এই কাজটি করে দিলাম, ঠিক আছে। এরপর যদি আমি Ctrl+Z প্রেস করি তাহলে সেটা চলে গেল,
ইভেন আমরা চাইলেও আমরা এইখান থেকেও আমরা আমাদের পূর্বের অপশনগুলো ফিরে যেতে পারি। তো আমরা যেখানে ছিলাম আন্ডার স্টেজ চেঞ্জ কন্ট্রোল জে। এরপর হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, এটা আরেকটি ইম্পর্টেন্ট। স্টেপ ফরওয়ার্ড কন্ট্রোল অর শিফট কন্ট্রোল জে। এরপর হচ্ছে আমাদের স্টেপ ব্যাকওয়ার্ড। আমরা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। সেট স্টেপ ব্যাকওয়ার্ডের মাধ্যমে কি হয়? স্টেপ ব্যাকওয়ার্ডের মাধ্যমে মূলত এটাকে পূর্বের অপশনে অর্থাৎ নিউ একটা অপশনে নিয়ে যায় অর্থাৎ নতুন করে। এরপরে আমাদের এখানে ফেড, আমরা দেখা যাচ্ছে এখানে আমাদের অপশনগুলো দেখা যাচ্ছে না, দেখি আমরা কিছু করি। ফর এক্সাম্পল আমি কিছু করলাম, এরপর দেখা যাচ্ছে এডিট অপশন থেকে আমাদের এই অপশনগুলোর মধ্যে আমরা ফেড শিফট কন্ট্রোল এফ আমরা প্রেস করে আমাদের ফেড অপশন হবে। কাট কপি, আমরা যদি চাই আমরা ফর এক্সাম্পল আমরা এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পর আমরা চাচ্ছি এই জিনিসটাকে আমরা একটা পিকচার নিই, পিকচার নিলে আমাদের জিনিসটা ক্লিয়ার। আমরা এই পিকচারটি নিই। আচ্ছা, আমরা পিকচারটি নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড একটি পিকচার আসম। তো আমরা এখানে এডিট অপশনে আমরা কাট কপি মার্জ পেস্ট স্পেল ক্লিয়ার আছে। আমরা কাটের মাধ্যমে কি করতে পারি? আমরা যখন কোনো একটি জিনিস কাট করব সেখান থেকে আমরা প্রথমে পেন টুলের সাহায্যে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা মেক সিলেকশন, দেন ওকে প্রেস করলে আমাদের এডিট অপশনে আমরা গেলে আমরা কাট কপি মার্জ বিভিন্ন অপশনগুলো আমাদের জন্য কি বোল্ড হয়ে গেল। আমরা এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ আমরা চাই এখানে কাট অপশন ক্লিক করে আমরা কাট করে ফেলতে পারি। তো এরপর হচ্ছে কপি, আমরা চাইলে কপি করে ফেলতে পারি। এর কপি মেজ পেস্ট আমরা চাইলে এটা পেস্ট ইন প্লেস, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে পেস্ট ক্লিয়ার ফিল। আমরা চাইলে এই সিলেক্ট করা অংশটুকু আমরা ফিল করে দিতে পারি অন্য কোনো অপশন দ্বারা। ফর এক্সাম্পল আমরা চাইলে এখানে ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ আমাদের ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি ফর এক্সাম্পল হোয়াইট থাকে তাহলে আমাদের এই হোয়াইট অপশন ক্লিক করে দিলে আমাদের এই সিলেক্ট করা অংশটুকু হোয়াইট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের এডিট অপশনের মধ্যে ফিল। তো দেখলাম আমরা স্ট্রোক রয়েছে, স্ট্রোক হচ্ছে অ্যানাদার আরেকটি কালার। এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করে ওপেন করে দিলে এটা এই কালার হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের কন্টেন্ট এভারেজ স্কেল, পারফেক্ট ওয়্যার, ফ্রি ট্রান্সফর্ম বিভিন্ন অপশন রয়েছে। এরপর হচ্ছে প্রিভিউজ আনড্র করতে পারি আমরা চাইলে এখান থেকে ভিডিও কেস, এগুলো খুব একটি ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে কালার সেটিং, আমরা চাইলে কালার সেটিং অপশনটি ইম্পর্টেন্ট হবে। আমরা চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন ফাইলের জন্য বিভিন্ন কালার কম্বিনেশন এখানে নির্বাচন করতে পারি। এরপর রয়েছে আমাদের অ্যাসিস্ট প্রফিট কনভার্ট টু প্রোফাইল। আচ্ছা, আমাদের এই ফাইলটাকে বিভিন্ন প্রোফাইলে আমরা কনভার্ট করতে পারি। কিবোর্ড শর্টকাট, অল কিবোর্ড শর্টকাট এখান থেকে মূলত আমাদের কিবোর্ড শর্টকাটগুলোর বিভিন্ন অপশন দেখতে পারবো আমরা। ফর এক্সাম্পল আমরা কোনো একটি নতুন কিছু ফাইল আনবো, তো আমরা কন্ট্রোল এন, অর্থাৎ এই অ্যাডোবি ফটোশপের যতগুলো শর্টকাট রয়েছে সবগুলো শর্টকাট এখানে দেওয়া রয়েছে। তুমি চাইলে কোনো একটি শর্টকাট মনে না থাকলে তুমি এখান থেকে দেখে নিতে পারো। ফর এক্সাম্পল আমরা নতুন একটি পেজ আনবো, তো কন্ট্রোল+N আমরা ওপেন করব কোনো একটি ফাইল আমরা এই অ্যাডোবি ফটোশপে আমরা ওপেন করতে চাই, তখন কন্ট্রোল+O ব্রাউজ ইন ব্রাইট আমরা দেখলাম যে কন্ট্রোল-Alt+O আমরা ব্রাউজ ইন ব্রাইট করলে আমরা কি এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিকে আমাদের ইন্টারনেটের সাথে কানেকশন করে আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট বা আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি। ব্রাউজ ইন ব্রাইট সেম, ব্রাউজ ইন মিনি ব্রাইট দ্যার ফ্রি ইজ সেম, and open a smart object, and এরপরে আমাদের ক্লোজ অল বিভিন্ন অর্থাৎ সমস্ত শর্টকাটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কীভাবে পেলাম? আমরা এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাওয়ার পর আমাদের এখানে কিবোর্ড শর্টকাট ক্লিক করে দিলে আমাদের সমস্ত শর্টকাটগুলো এখান থেকে দেখা যাবে। ফর এক্সাম্পল ফিল্টার জাতীয় যত সফটওয়্যার আছে, যত শর্টকাট আছে আমরা সব দেখে নিতে পারি। এরপর রয়েছে আমাদের সেটিং, নাইস সেটিং।
এটি ছিল মূলত এডিট অপশনের কাজ। এরপর হচ্ছে ইমেজ। ইমেজ হচ্ছে আমাদের মোড অপশনের মূলত আমরা কি দেখতে পাচ্ছি, মোড অপশনগুলোতে মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন। ফর এক্সাম্পল এখানে আমাদের বিভিন্ন 8 বিট, 1 বাইটে 8 বিট, 1 বাইটে 8 বিট, বিট বাইট, এটা নিয়েও আমাদের একটি ধারণা থাকাটা প্রয়োজন। আমাদের কম্পিউটার মূলত 64 বিট, 32 বিট এরকম বিট থাকে। তো এই বিট অপশনগুলো ক্লিক করে নিলে আমাদের এই পিকচারটিকে এই বিট আকারে আমরা কোন কনফিগারেশন কোন পিকচারটি বেস্ট হবে এখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি। ফর এক্সাম্পল মোড অপশন থেকে আমরা 8 বিট চ্যানেল দিলাম, আমরা এখান থেকে বিভিন্ন বিট অপশনগুলো চুজ করতে পারি। এরপর অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ইমেজ অপশনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অপশনটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যখন একটা পিকচার নিয়ে কাজ করবো, অর্থাৎ গ্রাফিক ডিজাইন করার সময় আমাদের বিভিন্ন পিকচার নিয়ে বেশিরভাগ কাজ করতে হয়। তো পিকচার শেপ যে কোনো কালার কম্বিনেশন, এটা পিকচার ফর এক্সাম্পল এই পিকচারটা এখানে রয়ে গেছে, এই পিকচারটা এখানে রয়ে গেছে। আমরা যেহেতু ফাইল অপশন কাজ করতেছি, তো এই ক্ষেত্রে আমরা এই পিকচারটিকে সিলেক্ট করে নেব। এখান থেকে লেয়ার থেকে পিকচারটি সিলেক্ট করার পর ইমেজ অপশনে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্রাইটনেস থেকে আমরা চাইলে আমাদের এই পিকচারটির ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারি। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানে 0 নিউট্রাল ভ্যালু, আমরা যদি চাই রাইট অপশনে রাইট দিকে যাই তাহলে এটা বেড়ে যাবে, সেম ওয়ে আমরা যদি পেছনের দিকে যাই তাহলে এটা কমে যাবে। নিউট্রাল ভ্যালু 0। এটা যদি এই অপশনটি সিলেক্ট করা মানে এটি স্বাভাবিক অবস্থা, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ একটি রিয়াল পিকচার। আমরা চাইলে আবার এরকম ব্রাইটনেস, দিস ইজ ব্রাইটনেস। অ্যান্ড অ্যাডজাস্টমেন্টে এখানে লেভেলস ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ডিফল্ট বিভিন্ন ডার্কার কালার দিতে পারি, RGB কালার দিতে এখান থেকে আমরা কালার অপশনটা সিলেক্ট করে নিয়ে আমাদের এটা কালার কমাতে বাড়াতে পারি। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই ডিজাইনটা দিয়ে আমরা টি শার্ট ডিজাইন করবো, বা ফর এক্সাম্পল আমরা যে কোনো একটি ডিজাইন করতে পারি, এটা শেপ আকারে নিয়ে যাবে একটা কালার। আমরা যদি চাই এটা যদি এরকম দিয়ে দিই তাহলে এটা সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে, পরে এখানে শেপ এর মতো হয়েছে, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এটাকে রিমুভ করে নিয়ে একটা ডিজাইন আকারে নিয়ে ফেলতেই পারি। এখান থেকে আরও অপশন রয়েছে। ফর এক্সাম্পল এটা যদি দিই আমাদের এটা ব্রাইটনেস একদম একটি কালার, ইফ ইউ লুক এটা সম্পূর্ণ একটি কালার এসে পড়বে। অর্থাৎ একটা পিকচার থেকে কীভাবে একটা শেপ কালার বা বিভিন্ন কালার কম্বিনেশন এখান থেকে করা যায়। অ্যান্ড এরপর আমাদের যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমরা লেভেলস কার্ভস, আমরা চাইলে আমাদের পিকচারটিকে বিভিন্ন রকম করা যায়। ফর এক্সাম্পল আমাদের পিকচারটিকে আমরা চাইলে একটু ব্রাইট করে দিতে পারি, এখান থেকে একটু মানে কালার কম্বিনেশন এটা একটা খুবই ইম্পর্টেন্ট, আমরা চাইলেই এখান থেকে করে ফেলতে পারি। এরপর রয়েছে আমাদের অ্যাডজাস্টমেন্টে এখানে ক্রপস, এক্সপোজিশন, এখান থেকে আমরা মূলত কালার কম্বিনেশন, অর্থাৎ আমাদের এই ইমেজ অপশনটা মূলত সম্পূর্ণ একটা ইমেজের উপর, অর্থাৎ একটা ইমেজকে কালার কম্বিনেশন, এই ইমেজের যত কাজ বা ইমেজের মধ্যে কালার যত কাজ আছে সবগুলো এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা পাবো। এরপর রয়েছে আমাদের এক্সপোজিশন,
দে আর প্রিটি সিমিলার, মানে একদম প্রায় একই। আর সেই কাজগুলো একদম করতে পারে, মানে কালার কম্বিনেশনের জন্য এই অ্যাডজাস্টমেন্টস অপশনটা। এরপর হচ্ছে বাইরান্স, হিউ ইজ জেনারি, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সচার, কালার লকআপ, ইনভার্ট অপশনটির মাধ্যমে আমরা যখন আমাদের ফোনে ক্যামেরা সেটিং অপশন যে আমরা ইনভার্ট করে দিতে পারি, তাহলে একটা নেগেটিভ দেখা যাবে কালার, এরকম একটা ফিল্টার এটা অ্যাডজাস্টমেন্ট দিকে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্ট। এবার রয়েছে পোস্ট স্টোরেজ, বিভিন্ন অপশন, সিলেক্ট কালার, আমরা চাই এখানে কালার সিলেক্ট করে দিতে পারি। আমরা চাই হ্যাঁ রেড কালার, এখানে রেড কালার যত রেড কালার রয়েছে সেই রেড কালারগুলো কালার চাই এখানে কমে দিতে পারি। আমরা যদি চাই আবার ব্ল্যাক ব্ল্যাক কোথায়, যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে সেই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তার মানে নির্দিষ্ট কালার, ফর এক্সাম্পল এলো কোথায় রয়েছে, এইখান থেকে, এই যে এখান থেকে, তাহলে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। অলরাইট, এরপরে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো দেখে নিলাম, অর্থাৎ এই সম্পূর্ণ অপশনগুলোই মূলত কালার কম্বিনেশন। এরপরে হচ্ছে আমাদের অটোটিউন, অটো কন্ট্রাস্ট, অটোটিউনের মাধ্যমে অটোমেটিকলি কালার সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ইমেজ সাইজ। আমরা চাই ইমেজ সাইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি আমরা একটা পিকচার নিচ্ছি, ফর এক্সাম্পল অনেক সময় ওয়েবসাইট ডিজাইন বা বিভিন্ন সাইটের জন্য বা বিভিন্ন ইউটিউব থাম্বনেইল বা যাই বলে, আমরা একটি পিকচার খুবই পারফেক্টলিভাবে ইউটিউব থাম্বনেইলের জন্য বেস্ট হয়েছে। তো আমরা জানতে চাই যে সেই পিকচারটির সাইজটা কত ছিল, বা আমরা অনেক সময় বিভিন্ন অনলাইনে অ্যাপ্লাই করতে যাই এবং সেক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ইমেজগুলো খুব সহজেই সেগুলো অনলাইন দিয়ে নেয়, অর্থাৎ ওয়েবসাইটে সেগুলো খুবই সহজেই সাপোর্ট করে। তো সেই ফাইলটার পিক্সেল সেই ফাইলটার সাইজ কীরকম, তো এটা যদি জানার জন্য আমরা ফর এক্সাম্পল আমাদের এই পিকচারটার সাইজ কীরকম, এই পিকচারটার সাইজ অপশন ইমেজ সাইজে যাবো। ইমেজ সাইজের পর যাওয়ার পর আমরা এখানে অরিজিনাল সাইজ এটা ইঞ্চি রয়েছে, পিক্সেল করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট আছে 636 অ্যান্ড হাইট আছে 446 অ্যান্ড রেজুলেশন 72 অটোমেটিক। এটা হচ্ছে পুরো এই ইমেজটির সাইজ, এটা কোন অপশনে কোন সাইজে রয়েছে। এরপরে আমাদের ইমেজ ক্যানভাস সাইজ আমাদের ক্যানভাসের সাইজ বিভিন্ন অপশন রয়েছে, ইঞ্চি থেকে পিক্সেল করে দিয়ে এগুলো আমাদের ক্যানভাসের পুরো সাইজটা মেনটেন করে। এরপরে আমাদের ইমেজ রোটেশন, আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করে ফেলতে পারি, ঠিক আছে, আমরা অলরেডি এটা সম্পর্কে জানি। ইমেজ রোটেশন অ্যান্ড দ্য ট্রেন রিভেল অল ডুপ্লিকেট অ্যাপ্লাই ইমেজ ডুপ্লিকেট, আমরা চাইলে এই লেয়ারটিকে অর্থাৎ এই পিকচারটিকে আমরা ডুপ্লিকেট করে ফেলতে পারি। ডুপ্লিকেট প্রেস করলে আমাদের লেয়ারটা ডুপ্লিকেট, ঠিক আছে। Duplicate layer. Then we can see that. এরপর রয়েছে আমাদের ইমেজ অপশনের ডুপ্লিকেট অ্যাপ্লাই ইমেজ, এখান থেকে বিভিন্ন অপশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর রয়েছে আমাদের ডিফাইন লেয়ার অপশনটা রয়েছে আমাদের, আমরা চাইলে নিউ লেয়ার নিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে যেতে থাকবে সেটা আমরা নিয়ে কাজ করতে পারি। গ্রুপ গ্রাউন্ড ফ্রম লেয়ার ইত্যাদি নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এটাতে লেয়ার নাই,
এরপর রয়েছে আমাদের ট্রিম অপশনটি বা ক্রপ, আমরা চাইলে এই পিকচারটিকে ক্রপ করে ফেলতে পারি। ট্রিম রয়েছে, ডুপ্লিকেটেড, অ্যাপ্লাইমেন্টস, ক্যালকুলেশনস ইত্যাদি, অ্যানালাইসিং। এরপর রয়েছে লেয়ার অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে, এগুলো স্মার্ট অবজেক্ট, লেয়ার সম্পর্কিত যত ধরনের অপশন রয়েছে। এটা লেয়ার মানে গ্রুপ অ্যান্ড লেয়ার, আনগ্রুপ লেয়ার, অর্থাৎ লেয়ারের সাথে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার গ্রুপ করা যায়, আনগ্রুপ। এগুলো আমরা কাজ করার সময় একসাথে দেখে নেব। এরপর হচ্ছে আমাদের টাইপ অপশনগুলোর মধ্যে রয়েছে প্যানেলস, ক্যারেক্টার প্যানেলস, প্যারাগ্রাফ প্যানেলস, ক্যারেক্টার স্টাইল প্যানেলস, প্যারাগ্রাফ স্টাইল প্যানেলস ইত্যাদি প্যানেল সম্পর্কে আমরা ফন্ট সাইজ নর্মাল থাকবে না, মিডিয়াম, লার্জ, স্টেলার, হিউজ সবচেয়ে বড়, ল্যাঙ্গুয়েজ অপশন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা অনেক সময় দেখি আমাদের বাংলা ফন্ট কি সিলেক্ট হচ্ছে না, বাংলা ফন্ট লিখতে পারতেছি না। সো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশন সিলেক্ট করে দিয়ে আমরা বিভিন্ন অপশন ক্লিক করে দিলেই আমাদের সেটা হয়ে যাবে। লোড ডিফল্ট টাইপ স্টাইল সেভ ডেটার, সিলেক্ট অপশন রয়েছে অল, কন্ট্রোল এ প্রেস করে আমরা অল সিলেক্ট হয়ে যাবে। ডিসলেক্ট ইনভার্স রয়েছে, অল লেয়ার্স রয়েছে, ডিসলেক্ট লেয়ার্স, ফাইন্ড লেয়ার্স ইত্যাদি। কালার রেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট, আমরা চাচ্ছি ফর এক্সাম্পল এই অপশনটাকে সিলেক্ট করার জন্য, তাহলে দেখছি এখানে ক্লিক করার সাথে সাথে এই জাতীয় যে কালারটা রয়েছে অনলি ফর এই জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছি আমরা, তাহলে এই কালারগুলো যেখানে রয়েছে এই অংশটুকু পুরো সিলেক্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো শুধুমাত্র এই কালারের অংশটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর রয়েছে আমাদের সিলেক্ট অপশন, আমরা দেখলাম কালার রেঞ্জ, এডিট অ্যান্ড কুইক মাস্ক, মোড, ফিল্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ফিল্টার আমরা চাইলে এই পিকচার, আমরা ফিল্টার তো চিনি, আর ফেসবুকে পিকচার আপলোড করার পূর্বে আমরা অনেক সময় ফিল্টার ইউজ করি, ফিল্টার কালার। তো ফিল্টার সম্পর্কে আমাদের অনেক জানা আছে, আর্টিস্ট আমরা এখানে থেকে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফিল্টার আছে, ব্রাশ, স্ট্রোক, আমরা চাইলে এখান থেকে কম্বিনেশন করতে পারি। তারপর বিভিন্ন আমরা দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিভিন্ন ফিল্টার রয়েছে। ফিল্টার অপশনগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট ব্লার, আমরা চাইলে পিকচারটিকে ডিএসএলআর পিকচারের মতো করতে পারি। ব্লার অপশনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অপশনটা এটি ফোকাস করছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার হয়ে যাচ্ছে। আমরা চাইলে এরকম করতে পারি নিমিশের ভিতরে, এই জন্য আমাদের প্রথমে এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে ব্লার অপশন দিয়ে, ফর এক্সাম্পল আমাদের অ্যাডাপ্ট হোয়াইট অ্যাঙ্গেল আছে, ক্যামেরার মতো ক্যামেরা লেন্স এর মতো আমরা ফিল্টার দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করে দিয়ে আমাদের পিকচারটিকে আরো আকর্ষণীয় করে ফেলতে পারি নিমিশের মধ্যে। এরপর ওকে প্রেস করলে আমাদের পিকচারটি এরকম হয়ে যাবে। ফিল্টার অপশনে আরো রয়েছে আমাদের লেন্স কারেকশন, এর মাধ্যমে আমাদের পিকচারটিকে একটি প্রফেশনাল লেন্স দিয়ে ছবি তুললে যেরকম দেখা যাবে ঠিক ওই রকম দেখবে। এরপর রয়েছে আমাদের ফিল্টার অপশনে ওয়েল পেইন্ট, তৈলাক্ত একটা পেন্টিং দেখা যাবে এখানে। এখানে দেখতে পাচ্ছি আমার তৈলাক্ত পেন্টিং ফিল্টার, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করলে দেন আমরা যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে ওই রকম একটি ফিল্টার আমাদের পিকচারে চলে আসবে। এরপরে আছে আমাদের ফিল্টার অপশনের মধ্যে ব্লার, মোস্ট ইম্পর্টেন্ট। ব্লার বিভিন্ন ব্লার আছে, আমরা চাইছি যে ফ্ল্যাট ব্লার, এই ব্লার অপশনের মাধ্যমে আমরা পিকচারটিকে ব্লার করে ফেলতে পারি। দেখতেছি আমরা পিকচারটি সম্পূর্ণ ব্লার হয়ে গেছে, চাইলে আমরা এখান থেকে ব্লার অপশনটা ব্লেড করে একদম ব্লার, হালকা ক্লাসিক ব্লার করা যায়। এখান থেকে আমাদের লাইট ব্রোকেন, ঠিক আছে, আচ্ছা এখানে ব্লার করে দিয়ে আমাদের পিকচারটিকে ব্লার করে দিয়ে দেন প্রেস করলে পিকচারটি ব্লার হয়ে যাবে। একটু সময় নেবে প্রসেসিং অ্যান্ড দেন ব্লার, ঠিক আছে। আমাদের এবার ফিল্টার অপশন দেখতে পাচ্ছি ব্লার, রিজর্ট, ব্লার বিভিন্ন অপশন আছে। আমরা চাইলে লেন্স ব্লার, অ্যাপারেচার ব্লার, টাইটেল ব্লার, হুইসপার, এখান থেকে আমরা ব্লার অপশনটা সিলেক্ট করে দিতে পারি।
সো ব্লার জাতীয় যত অপশন আছে সবগুলো এই ব্লার অপশন দিতে পারবেন, নয়েজ ইত্যাদি, অর্থাৎ পিকচার ফিল্টার জাতীয় যা আছে সবগুলো এগুলো। ভিউ অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে জুম ইন, জুম আউট, পোর্ট সেটা, এরপর হচ্ছে পিক্সেলাইজার, রেশিও ইত্যাদি অপশন দেখতে পাচ্ছি। উইন্ডোজ অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, ফর এক্সাম্পল অ্যারেঞ্জের মধ্যে রয়েছে বিভিন্ন, যেমন টাইটেল। এগুলো মূলত মাইক্রোসফট আমরা ওয়ার্ড ইউজ করে থাকতে তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আপ টু বেটি এই অপশনগুলো ক্লিক করে দিলে আমাদের পিকচারগুলো দুটি ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ যে যতগুলো আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো সেই প্রজেক্টগুলো আমাদের এই লেয়ার আকারে চলে আসবে। এরপর রয়েছে আমাদের জুম ইন, জুম আউট। আমরা কন্ট্রোল প্লাস, অর্থাৎ কি আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে প্লাস চাপলে আমাদের একটা জুম হয়ে যাবে। আবার আমরা যদি পাই কন্ট্রোল অল্টার প্রেস করে মাউস এর স্ক্রোটাকে বাড়িয়ে দিই তাহলে এটা জুম ইন অ্যান্ড জুম আউট। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে আরও জুম ইন জুম আউট 100% to 100% আমরা এই সাইজগুলো মেনটেন করলে আমাদের এই 100% to 100% আকারে এটা হয়ে যাবে। প্রিন্ট সাইজ এটা প্রিন্ট সাইজ আকার নিবে। অ্যান্ড দেন ভিউ মানে হচ্ছে আমাদের এই লেয়ারটি, আমাদের এই প্রজেক্টটি, আমাদের এই ক্যানভাসটি বিভিন্ন আকারে ভিউ করবে। আমাদের উইন্ডোজ অপশনে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই উইন্ডোজ অপশনে সফটওয়্যার ইন্টারফেসে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এখানে টুলস দেখতে পাচ্ছি, আর এখান দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এখান দিয়ে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন অপশন। আমরা যদি চাই এখানে, যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অপশনটি যদি আমরা এখানে আনসিলেক্ট করে দিই তাহলে আমাদের হিস্ট্রি অপশনটি আর নেই, চলে গেল। আমরা চাইলে আমার উইন্ডোজ থেকে হিস্ট্রি অপশন ক্লিক করলে আমরা চাইলে আরও বিভিন্ন অপশন, ফর এক্সাম্পল আমরা স্টাইল ক্লিক করে দিলাম, এখানে স্টাইল আসলো। আমরা চাইলে এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিতে পারি, আর এগুলো সবগুলো এখান দিয়ে চলে আসবে, অ্যাডজাস্টমেন্ট চলে আসলো। এরপর রয়েছে আমাদের হেল্প। প্রায় প্রতিটি সফটওয়্যারের মধ্যে হেল্প অপশনটি থাকে। আমরা ফটোশপ থেকে কীভাবে হেল্প নিতে পারি, ফটোশপ অনলাইন হেল্প, ফটোশপ সাপোর্ট সেন্টার ইত্যাদি, এটা অনলাইন ভিত্তিক ওয়েবসাইটের সাথে এগুলো সম্পৃক্ত থাকে। সো এগুলো খুব একটা দরকার হয়। সো আমরা টাইটেল বা মেনু বার দেখে নিলাম অ্যাডোবি ফটোশপের। অ্যান্ড দেন একটু নিচে দেখতে পাচ্ছি অটো সিলেক্ট, এগুলো দিলে অটো সিলেক্ট হয়ে যাবে। গ্রুপ, লেয়ার হচ্ছে আমাদের এখানে, লেয়ারটাতে আমরা কথা বলা হয়নি। লেয়ার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের লেয়ার সম্পর্কে জানতে হবে। আমরা এখন একটি পিকচার নিয়ে কাজ করতেছি, তাই এখানে একটি লেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকটি পিকচার এখানে অ্যাড করি, ফর এক্সাম্পল আরেকটি পিকচার নিয়ে এখানে কাজ করতেছি, তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে লেয়ার 1। সো আমরা চাইলে একসাথে এখানে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রজেক্ট ওপেন হচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে এই প্রজেক্টটিকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এই লেয়ারে ছেড়ে দিলাম, তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে একসাথে আমাদের দুটি লেয়ার চলে আসলো। আমরা চাচ্ছি ফর এক্সাম্পল এই লেয়ারটাকে এখানে রাখতে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এই উপরের লেয়ার নিয়ে কাজ করবো, অর্থাৎ এই পিকচারটি নিয়ে কাজ করবো, তখন আমাদের উপরের লেয়ারটি সিলেক্ট করতে হবে। অ্যান্ড আমরা যদি আমাদের নিচের লেয়ারটি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই লেয়ারটি সিলেক্ট করে নিয়ে আমরা নিচের পিকচারটি নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ এখানে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে লেয়ার নিয়ে কাজ করবো সেই লেয়ারগুলো সিলেক্ট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখন এই লেয়ারটি সিলেক্ট করেছি, তাহলে আমি এখানে যদি ইরেজার দিয়ে মুছতে চাই তাহলে আমাদের উপরের লেয়ারটি মুছে যাবে। এখানে আমি চাইলেও আমাদের নিচের লেয়ারটি মুছে যাবে না। আবার যদি চাই আমি নিচের লেয়ারটি সিলেক্ট করে দিলাম, নিচের লেয়ারটি মুছে যাবে, উপরের লেয়ারটি মুছবে না। অর্থাৎ আমরা যে লেয়ারটি নিয়ে কাজ করবো, যে পিকচারটি নিয়ে কাজ করবো, সেই পিকচারে সেই লেয়ারটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো এটা ছিল আমাদের লেয়ার অপশন, অর্থাৎ এই লেয়ার অপশন। এখান থেকে গ্রুপ, দ্য শো ট্রান্সফর্ম, এই অপশনটি ইম্পর্টেন্ট। অনেক এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটিকে আমরা ছোট কিংবা বড় করতে পারি। এখানে যদি আমি শো অপশনটি থেকে আমরা টিক মার্কটা উঠিয়ে নিই তাহলে আমাদের এখানে আর ছোট বড় করার জন্য যে অপশনটা বক্সটা রয়েছিল
সেটা পাচ্ছি না, আমরা যদি শো দিই তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সো এই ছিল মেইন ওভার। অ্যান্ড দেন আমরা দেখে নেব এরপরের অপশনটি। এরপরের অপশনটি হচ্ছে অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট, টুলস। অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিতে টুলসের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড টুলস সম্পর্কে একটি ভালো ধারণা এবং টুলস এর কাজগুলো ভালোভাবে পারলে গ্রাফিক ডিজাইনে খুবই ইমপ্রুভ করা যায়। ফর এক্সাম্পল, এখানে প্রতিটি টুলস সম্পর্কে আমাদের ভালো কমপ্লিট ধারণা থাকতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অপশন, সিলেক্ট টুল। এটার মাধ্যমে আমরা এখানে ক্লিক করলে, ফর এক্সাম্পল আমি এই পিকচারটি সরাতে চাই, আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তো এখানে আমাদের সিলেক্ট অপশন ক্লিক করে আমি এই পিকচারটিকে সরিয়ে ফেলতে পারি। এরপরে আমাদের আরেকটি অপশন, এর মাধ্যমে আমাদের পিকচারটিকে বিভিন্নভাবে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, এটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল অল্টার প্রেস করে দিলে আমাদের এটা কাট হয়ে গেল। সো এর মাধ্যমে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এরপর রয়েছে আমাদের, আমরা চাইলে এখানে এই ছোট্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিলেই মাউসের রাইট অপশন ক্লিক করলে আমরা এখানে রেক্টেঙ্গেল আকারে আমরা সিলেক্ট অপশন পেলাম। এবার আমরা বৃত্তাকার আকার পেতে পারি। আমরা রেক্টেঙ্গেলটা একটু কি সিঙ্গেল রো আকার হবে, সিঙ্গেল কলাম আকারে, রো আকার আমরা সিলেক্ট করে ফেলতে পারি এটাকে, রো আকার, কলম আকারে আমরা এটাকে সিলেক্ট করে ফেলতে পারি। এটা সিলেক্ট অপশন। আর একটি অপশন রয়েছে আমাদের টুল, ল্যাসো টুল। এরপর রয়েছে বিভিন্ন টুল। ল্যাসো টুলের মাধ্যমে আমরা চাইলে আমাদের অপশনটিকে, পিকচারটিকে বিভিন্নভাবে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। সিলেক্ট টুল, পিকচারটিকে সিলেক্ট করে ফেলতে পারি। ল্যাসো টুল, ম্যাজিক টুল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাজিক টুল। আচ্ছা, ম্যাজিক টুলের একটি কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এটা, তো এইখানে ম্যাজিক টুলস দিয়ে কী করা যায়? ম্যাজিক টুলস, ম্যাগনেটিক ল্যাসো। আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসোর মাধ্যমে আমরা চাইলে এখান থেকে এভাবে ইচ্ছা মতো আমরা সিলেক্ট করে দিয়ে এখানে জয়েন করে দিয়ে এইটুকু অপশনটুকু আমরা সিলেক্ট করে ফেলতে পারি। অ্যান্ড এটাতে আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি, ডিলিট বা ব্যাকগ্রাউন্ড কালার যাই করার ইচ্ছা আমরা এটা করতে ফেলতে পারি। আমরা ফিল করে দিলাম এটা দিয়ে এটা, বা আমরা চাচ্ছি এটাকে আমরা এখান থেকে কাট করবো, ঠিক আছে? আমরা চাইলে কপি করবো, ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারি এক কথা। এরপর রয়েছে আমাদের কুইক সিলেকশন। আচ্ছা, সিলেকশন টুলটা ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। ওইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলতে এটার মাধ্যমেই খুবই ইজিলি ভাবে আমি সিলেক্ট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি একটু পিকচার নিয়ে কাজ করতে, তো এটা এভাবে আমি সিলেক্ট করে ফেলতে পারি খুবই সহজে। তো এখানে দেখছি এইগুলো সিলেক্ট হয়েছে, তো এখান থেকে আমি মাইনাস অপশন ক্লিক করে দিলে আবার এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে, এখান থেকে ইজিলি এটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন এটা নিয়ে আমরা কাজ করে ফেলতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে ম্যাজিক উইজার্ড। ম্যাজিক উইজার্ডের সাহায্যে আমরা এখানে ক্লিক করে দিলেই আমাদের, অর্থাৎ ম্যাজিক উইজার্ডটার একটা ভালো অপশন হচ্ছে আমাদের যদি কোনো একটি পিকচার ব্যাকগ্রাউন্ডটা ব্লার অপশন থাকে এবং আমাদের ফেসটা ফোকাস থাকে, তাহলে আমাদের কি হবে? আমাদের ফেসটা আমরা ইজিলি আমরা সিলেক্ট করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, এখানে দেখা যাচ্ছে, এখানে যদি আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিই, তাহলে এখানে শুধুমাত্র এই অপশনগুলো, এখন এই অংশটুকু একটু ফোকাস বেশি করেছে, তো এই কারণে আমাদের এই অপশনটুকু আমরা খুবই ইজিলি এই টুলসের সাহায্যে সিলেক্ট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল এটা, তো এটার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই চারপাশ থেকে মানে এটা কমপ্লিটলি ভাবে একটা সিলেক্ট হয়ে গেছে। কিসের সাথে? ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমরা চাচ্ছি এই পিকচারটা আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিব, তো এটা সিলেক্ট করা খুবই ইজি ওয়ে। বা এটার ব্যাকগ্রাউন্ডটা যদি থাকতো, এটা নাই, যদি ব্যাকগ্রাউন্ডটা থাকতো তাহলে সে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্লার থাকতো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের তুলনায় এই মেইন পিকচারটা যদি একটু উজ্জ্বল বা একটু ফোকাস অ্যাভেল থাকতো, তাহলে সেটা তাড়াতাড়ি সিলেক্ট করে নিত। অ্যান্ড এরপর আমরা চাইলে এখান থেকে সিলেক্ট ইনভার্স দিলেই আমরা এই অপশনটিকে
এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই অপশনটিকে আমরা এখান থেকে কাট কপি চাই আমরা করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে এই অপশনটিকে নিয়ে আসতে পারবো। তো এটাই ছিল আমাদের ম্যাজিক উইজার্ড অর ক্রপ। আমরা পিকচারটিকে ক্রপ করে ফেলতে পারি, আমরা চাই বিভিন্নভাবে ক্রপ করে ফেলতে পারি। ক্রপের বিভিন্ন অপশন রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছি, ক্রপ টুল সিলেক্ট। এরপরে আছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলের সাথে আমরা বিভিন্ন কালার নির্বাচন করে ফেলতে পারি। এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে, আমরা চলে গেলে অপশনগুলোর সাথে এগুলো কাজ করে ফেলতে পারি। এরপরে আছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেক্সট অ্যাওয়ার্ড মুভ টুল, ব্রেড আইড্রপার টুল। এরপরে আছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ব্রাশ টুলের সাহায্যে আমরা যদি যে কোনো একটি ব্রাশ টুল এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমরা চাইছি আমরা ব্রাশ টুলের সাহায্যে আমরা এখান থেকে নতুন একটি পেজ নিই। ব্রাশ টুলের সাহায্যে আমরা কি করতে পারি, ব্রাশ করতে পারি। এখানে আমরা যখন কোনো কিছু ড্রয়িং করবো, ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের ব্রাশ টুলটা এখানে সিলেক্ট করে আমরা বিভিন্ন কালার দিয়ে এখান থেকে বিভিন্ন কালার চুজ করে আমরা চাইলে খুবই তাড়াতাড়ি করে এখানে ব্রাশ করতে পারি। এবং আমরা চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন অপশন আছে, সেগুলোর মাধ্যমে আমরা ব্রাশ করে ফেলতে পারি। এটা ব্রাশ টুল। আমরা পেন্টিংয়ের কাজে এগুলো ব্যবহৃত হয়, বিভিন্ন ব্রাশ টুল। এরপর রয়েছে আমাদের আরেকটি ক্লোন স্টাম্প টুল। এগুলো গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কাজ লাগে। স্ট্রিকার ব্রাশ টুল, এটাও একটা ব্রাশ ইরেজার। আমরা এখান থেকে পেইন্ট করলাম, পেইন্ট। আচ্ছা, এবার ইরেজারের সাহায্যে আমরা এগুলো চাইলে মুছে ফেলতে পারবো। আমরা চাইলে যদি আমরা চাই যেটি হার্ডলি মুছে যাবে, যা ছিল খুবই হার্ডলি ভাবে মুছে যাবে, তাহলে যাবে। আমরা যদি চাচ্ছি না, আমরা একটু স্মুথলি মুছে দিতে চাই, হ্যাঁ স্মুথলি আমরা মুছে দিতে পারবো এটাকে। এরপর আমরা চাইলে সিলেক্টিং ওয়েতে আমরা এটাকে মুছে ফেলতে পারবো। আচ্ছা, এটা ছিল ইরেজার। এরপর এসে আমাদের গার্ডিয়ান। আচ্ছা, গার্ডিয়ান কালার। আমরা যখন একসাথে অনেকগুলো কালার নিয়ে কাজ করতে চাই, তাহলে গার্ডিয়ান অপশন, ব্লার অপশন, ব্লার অপশন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল যদি একটি পিকচার দিয়ে দেখায়, এই পিকচারটিতে দেখায় আমরা চাই ব্লার। আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু ব্লার। আমরা চাইলে এই ফুটবলটাকে করতে পারি, সিলেক্ট করে ফেলতে পারি। চাইলে ফুটবলটাকে সিলেক্ট করে নিয়ে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা চাচ্ছি এই ব্লার অপশনটির সাহায্যে আমরা চাইলে কি আমরা যে কোনো কিছুকে ব্লার করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা ফুটবলটাকে যদি আমরা ব্লার করে দিতে চাই, 100%, এখান থেকে 100% করে দিলাম, তাহলে এটা ব্লার টুল দিয়ে ব্লার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা পূর্বে যাতে ব্লার হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা এই অপশনটিতে আমরা ব্লার করে ফেলতে পারি। আমরা এটা চাইলে শার্প করে ফেলতে পারি। এরপরে আমাদের স্মার্ট এই টুলটিও খুবই ইম্পর্টেন্ট। আমরা চাইলে আমরা অনেক সময় কাটিং করি, আমরা অনেক সময় ডিজাইন করার সময় একটা ডিজাইন কাট করে দিলাম, সেটাকে অন্য একটি স্থানে নিয়ে সেটাকে ভালোভাবে বসানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। বা আমরা এটাও ব্যবহার করি আমাদের হেয়ার স্টাইল, আমাদের বিভিন্ন হেয়ার স্টাইল আমরা চাইলে হেয়ার স্টাইল খুবই সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারি। এই অপশনটির সাহায্যে আমরা চাইলে আমাদের এই বিভিন্ন আঁকা নিয়ে ফেলতে পারি। এরপর আমাদের রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
ব্রাউন টুলের সাহায্যে আমরা চাইলে আমাদের এখানে হেয়ার স্টাইল আমরা কালো করে ফেলতে পারি। আমরা চাইলে আমাদের এখানে হেয়ারটাকে কালো করে দিতে পারি এবং এই হেয়ার স্টাইলটাকে আমরা যদি চাই এই কালারটাকে রেখে দিতে পারি। এর সঙ্গে ক্লিক করলে আমাদের সেই কালারটি এখান থেকে চলে যাবে। এরপরে আমাদের পেন্টুলের সাথে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা তাহলে এরকম করে সিলেক্ট করে এখান থেকে নেক্সট সিলেকশন দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে পেন্টুলের কাজ রয়েছে, বিভিন্ন পেন্টুল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে টেক্সটের মাধ্যমে আমরা এখানে টেক্সট অ্যাড করে ফেলতে পারি। বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটের বিভিন্ন অপশন রয়েছে আমাদের। আমরা উপর থেকে নিচ থেকে উপর বিভিন্নভাবে আমরা টেক্সটগুলোকে লিখতে পারি। এরপরে আমাদের আরেকটি সিলেক্টর ফ্রম। এরপরে আমাদের এখানে আমরা চাইলে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল চুজ করে ফেলতে হবে। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম। আমরা চাইলে এখান থেকে রাউন্ডেড বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারি। গ্রাফিক্সের ক্ষেত্রে শেপটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন শেপ এখান থেকে নিতে পারি। এবার আমাদের সিলেক্ট অপশন রয়েছে একটি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সার্চ একটি অপশন। এরপর হচ্ছে কালার প্যানেল থেকে আমরা বিভিন্ন কালার চুজ করে ফেলতে পারি। একটি কালার নিলাম। এরপর আমরা এখান থেকে ব্রাশ নিয়ে সেই কালারটিকে নিয়ে এখানে কাজ করতে পারি। এটা হচ্ছে কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নিতে পারি। আমরা চাইলে আমাদের কালার কোড ডিজাইন করতে আমরা চাইলে এখান থেকে কালার কোড এখানে দিয়ে আমরা সেই কালারটিকে পেয়ে যেতে পারি। বা আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কালার কোডগুলো সংগ্রহ করে আমরা এখানে পেস্ট করে দিলে আমরা সেই কালারটি পেয়ে যাব। এরপর রয়েছে আমাদের marks area selection and foreground background color and last of all আমরা যখন একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন এই অপশনে ক্লিক করে দিলে আমাদের ফুল স্ক্রিন অন স্ক্রিন বিভিন্ন স্ক্রিন চলে আসবে। ডন্ট শো টেক্সট আমাদের ফুল স্ক্রিন চলে আসলে এরপর স্কিপ অপশনে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাবো। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কালার প্যানেল, আর এটাতে দেখলাম আমরা লেয়ার। সো এই ছিল গ্রাফিক ডিজাইনের ফার্স্ট সফটওয়্যার অ্যাডোবি ফটোশপের ইন্ট্রোডাকশন।